তোমরা অনেকে আমাকে ইনবক্সে কিংবা কমেন্টে বারবার জিজ্ঞেস করো যে ভাইয়া তোমার কলেজে পড়ার রুটিন কেমন ছিল। আমি নটরডেম থেকে পাশ করেছি, তারপর আমি বুয়েটে পড়েছি। গত বছর আমার বুয়েট থেকে গ্রাজুয়েশন শেষ হয়েছে। আমি বুঝতে পারি যে তোমরা অনেকে ভাবতে পারো যে হয়তো আমার কলেজে পড়ার যেরকম রুটিন ছিল সেখান থেকে তোমরা হচ্ছে ইন্সপিরেশন পেয়ে তোমরা একটা ভালো কিছু নিজেদের লাইফে অ্যাচিভ করতে পারবা। তো আমি তোমাকে এক্স্যাক্টলি আমার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের রুটিন কেমন ছিল পড়াশোনার ডে টু ডে লাইফে সেটা শেয়ার করব। এর পাশাপাশি আমি তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক কিভাবে তুমিও আসলে চাইলে এইভাবে পড়াশোনা করতে পারো বা অ্যাপ্রোচ করতে পারো সেটা তোমাকে ব্যাখ্যা করে দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং তুমি যদি 27 ব্যাচের হয়ে থাকো কিংবা 26 ব্যাচের হয়ে থাকো তাহলে ভিডিওটা একটু হচ্ছে যে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, কারণ তোমার বেশ কিছু আইডিয়া হয়তো বা একটু ভালোভাবে চেঞ্জ হতে পারে ভিডিও দেখার মাধ্যমে। লেটস গেট স্টার্টেড। প্রথমে চলে আসি ফার্স্ট ইয়ারের রুটিনে। ফার্স্ট ইয়ারে যখন আমরা পড়ি নটরডেমে তখন আমাদের সাধারণত মর্নিং শিফটে ক্লাস থাকে, তো সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত ক্লাস হয়। যখন আমি নটরডেমে পড়ি তখন আমি মিরপুর থেকে মতিঝিল যাওয়া আসা করতাম। মিরপুর থেকে মতিঝিল যাওয়া আসা করার ক্ষেত্রে আমি সাধারণত আমার প্রাইভেট কার থাকতো বা আমার ফ্রেন্ডের গাড়ি থাকতো, আমি সেটা দিয়ে যেতাম। সো সাধারণত যদি আমি 7টার সময় রওনা দিতাম সকালে তাহলে আমি ওভারঅল 8টার মধ্যে পৌঁছে যেতাম, বা যদি 6টা 45-এ রওনা দিতাম তাহলে একদম সেফলি আমি 7:30টার মধ্যে পৌঁছে যেতাম। সো তখন হচ্ছে যে মেট্রো রেল ছিল না, অফকোর্স আমাকে আগে আগে বের হইতে হতো। তো গেলাম, যাওয়ার পর 8টার সময় যথারীতি ক্লাস শুরু হতো। যেদিন সিটি থাকতো ওই দিন 8টার সময় সিটি হয়ে 8টা 45-এ ক্লাস শুরু হতো। ক্লাস চলতো 1টা পর্যন্ত। সপ্তাহে 2 দিন আমার মনে আছে, মঙ্গলবার এবং বৃহস্পতিবার আমার ল্যাব থাকতো। মঙ্গলবার রবিবার মনে হয় মোস্ট প্রবাবলি ল্যাব থাকতো। একদিন ল্যাব থাকতো হচ্ছে আমার দুপুর 3টা পর্যন্ত, আরেকদিন ল্যাব থাকতো 3টা থেকে 5টা পর্যন্ত, অর্থাৎ আমার 5টার সময় ছুটি হতো। সো এরকম 2 দিন আমার সপ্তাহে ল্যাব থাকতো, বাকি সব দিন আমার একটাই ছুটি হয়ে যেত। যেদিন একটাই ছুটি হয় সেদিন আমি 1টার সময় বের হয়ে সুন্দর মতো হচ্ছে যে 2:30টার মধ্যে বাসায় চলে আসতে পারতাম, কারণ ওই টাইমটাতে একটু জ্যাম ট্যাম কম থাকতো। 2:30-3টার মধ্যে বাসায় এসে আমি 1 ঘন্টা ঘুমাইতাম। ঘুম থেকে উঠে যেহেতু আমি ডিবেট করতাম, আমার ডিবেট নিয়ে একটু পড়াশোনা করার প্রতিদিনই অভ্যাস থাকতো। তো দেখা যাচ্ছে কোনো একটা ভিডিও দেখলাম বা কোনো একটা বই পড়লাম, পেপার পড়লাম, কিছু একটা করলাম। মেইনলি ডিবেটের জন্য আমার ওই টাইমটুকু ডেডিকেটেড ছিল। তোমরা অনেকে যারা জানো না, আমি নটরডেম ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, এবং একই সাথে নটরডেম ডিবেট ক্লাবের ইংলিশ এবং বাংলা দুটোরই যে মেইন টিম এনএডিসি 1 এনএডিসি গোল্ড, আমি দুটোরই মেম্বার ছিলাম। তার মানে আমাকে বেশ ভালো অ্যামাউন্ট হচ্ছে যে ডিবেট নিয়ে জানতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে এবং সাংগঠনিক কাজ করতে হয়েছে। তাইলে যে হচ্ছে আমার আসলে এটা অ্যাচিভ করা সম্ভব। সো আমাকে ডিবেটের জন্য যথেষ্ট সময় দিতে হতো, ডিবেটের পিছনে সময় দিতাম। তার পাশাপাশি তারপর যখন 6টা 7টা বেজে যেত তখন আমি পড়াশোনা শুরু করতাম, এবং রাত 11টা 11:30 পর্যন্ত পড়তাম, এবং আমার কখনো রাত জাগার সেরকম অভ্যাস ছিল না। আমি হচ্ছে যে টাইম মতো ঘুমায় যেতাম, কারণ আমাকে আবার পরের দিন সকালে উঠতে হবে। সো আমি একদম 11টা 12টার মধ্যেই প্রতিদিন ঘুমায় যেতাম। এই যে ঘুম না হওয়ার যে একটা নতুন ট্রেন্ড, এটা আমাদের সময় ছিলই না। তোমরা যারা ভাবছো তাহলে আপনি কি সোশ্যাল মিডিয়া চালাতেন না বা কিছু না, আমাদের সময় অনেস্টলি সোশ্যাল মিডিয়া অত ফেমাস হয় নাই। ইনস্টাগ্রাম ফেমাস ছিল না, ইউটিউবে তখন হচ্ছে মানুষজন নাচ গানই দেখতো। তখন নতুন নতুন মাত্র 10 মিনিট স্কুল আসছে, নতুন নতুন কিছু ভিডিও আসতেছে, তখন পেইড ভাবে ক্লাস দেখতে হবে এরকম কোনো ধরনের আইডিয়া আমাদের ছিল না। অনলাইন পড়াশোনা ছিল না, যা পড়াশোনা অফলাইন ছিল। আর আমার আসলে ফেসবুকে অত অ্যাডিকশন ছিল না, আমি মনে হয় সপ্তাহে 7 দিনে একবার ফেসবুকে ঢুকতাম। তো আসলে আমি ফেসবুক নিয়ে অত মাতামাতিও করতাম না, আমি জাস্ট আমার মতোই থাকতাম, এটা নিয়ে ছিলাম আর কি। তো তারপরে রাত 11টা 12টা পর্যন্ত পড়ে আমি ঘুমাই যেতাম, একদম সেট রুটিন। যেদিন আমাদের ল্যাব থাকতো সেদিন আমাদের একটু কষ্ট হতো, যেমন মনে করো 5টার সময় ছুটি হয়েছে, তাই আমার বাসায় আসতে আসতে প্রায় 7টার মতো বেজে যেত। 7টার সময় বাসায় এসে তারপরে হচ্ছে যে আমি ওই টায়ার্ড অবস্থায় আবার পড়তে বসে যেতাম, কারণ পরের দিন হয়তো পরীক্ষা থাকবে বা এরকম কিছু। তো এই নিয়ে আমার জীবনটা চলতো। আর যেহেতু আমি ডিবেট নিয়ে অনেক বেশি প্যাশনেট ছিলাম, আমার প্রত্যেক শুক্র শনিবার ডিবেট করতে চলে যেত। তো হিসাব করে যদি দেখো তাহলে আমি কিন্তু প্রতিদিন ইফেক্টিভলি 5 ঘন্টার বেশি পড়ার সময় পাই না, এবং এটা সম্ভব না। আমি 5 থেকে 6 ঘন্টায় অন রেগুলার বেসিসে পড়েছি কলেজ লাইফে। কিন্তু যেটা সুবিধা ছিল সেটা হচ্ছে আমার 6 ঘন্টা 6 ঘন্টাই পড়া ছিল। তোমাদের মতো না, কারণ তোমাদের 6 ঘন্টার মধ্যে তোমরা দেখো 2 ঘন্টা রিল, 1 ঘন্টা করো চ্যাট, আর বাকি 3 ঘন্টা তোমরা করো প্যানিক। তোমাদের পড়াশোনায় ডিস্ট্রাকশন অনেক বেশি, আমাদের সময় ডিস্ট্রাকশনের এত সুযোগই ছিল না, অ্যাটলিস্ট আমার লাইফে ছিল না। যার কারণে আমাদের পড়াশোনা মোটামুটি এফিশিয়েন্ট হইতো। সেকেন্ড ইয়ারে যখন উঠি তখন অবশ্য আমাদের লাইফটা চেঞ্জ হয়ে যায়। সেকেন্ড ইয়ারে যেহেতু নটরডেমে ক্লাস শুরু হয় 1টায়, শেষ হয় হচ্ছে যে 5টা 45-এ, স্বাভাবিকভাবে তখন আসলে আমাদের পক্ষে আসলে আবার মিরপুরে ব্যাক করাটা ইম্পসিবল হয়ে যায়। তখন আমরা 3 ফ্রেন্ড মিলে আমরা হচ্ছে মতিঝিলের ওইখানে বাংলাদেশ ব্যাংকের পেছনে একটা বাসা নেই, বাসা ভাড়া নেই, এবং আমরা 3 ফ্রেন্ডই আল্লাহর রহমতে বুয়েটে চান্স পাই। এই যে আমরা 3জন ফ্রেন্ড হচ্ছে যে বাসা ভাড়া নিলাম, এই 3জন ফ্রেন্ড বাসা ভাড়া নেওয়ার পরে আমাদের কাইন্ড অফ একটা ব্যাচেলার টাইপের লাইফ শুরু হইলো। আমার পার্টিকুলারলি বিকজ আমার আম্মু কখনো থাকতো না আমার সাথে, সপ্তাহে 1 দিন হয়তো বা যাইতো। যেটা জেনারেলি রুল ছিল সেটা হচ্ছে আমরা পুরো সপ্তাহ এখানে থাকতাম 5 দিন,
বৃহস্পতিবার দিন আবার চলে আসতাম, শুক্র শনিবার থেকে আবার হচ্ছে রবিবার দিন চলে যেতাম। বা মাঝে মধ্যে আম্মু আসতাম, আমি সাধারণত এক সপ্তাহের খাবার নিয়ে যেতাম, ওইটা গরম করে খাইতে থাকতাম, নিজের কাপড় চোপড় নিজে ধোয়া, কিংবা হচ্ছে যে একটু হচ্ছে রুমটাকে গুছায় রাখা, মানে মোটামুটি নিজের যে হালকা পাতলা কাজ কারবার করা, ওইগুলো আমি এখানে বসে বসে কিছুটা হলো শিখছি এবং এক্সিকিউট করেছি। তো আমার আম্মু এভাবে দিত। ওই সময় আমার রুটিনটা একদমই ডিফারেন্ট ছিল। ওই সময় রুটিনটা ছিল হচ্ছে যে আমি একদম তোমার 5টা পর্যন্ত, যখন 5:45 পর্যন্ত ক্লাস শেষ, তো 6টার মধ্যে বাসায় চলে আসছি। ওই সময় আমি আবার ব্যাচ করা শুরু করছিলাম। তো যেটা হয়েছে, আমি ফার্স্ট ইয়ারে কোনো ব্যাচ করি না, সেকেন্ড ইয়ারে আমি জাস্ট একটা দুইটা মনে হয় ব্যাচ করতাম। একটা কি বলে এটাকে, আইসিডি ব্যাচ করতাম, আর হচ্ছে ম্যাথ ব্যাচ করতাম। আর ফার্স্ট ইয়ারে থাকতে আমি জাস্ট মনে হয় একটা ব্যাচই করছি, সেটা হচ্ছে তোমার দুইটা ব্যাচ করছি, একটা করেছে হচ্ছে বাংলা, আর একটা করেছে হচ্ছে যে বায়োলজি। বাকি যত ব্যাচ আছে এগুলো সব আসলে আমি নিজেই পড়তাম, অর্থাৎ কলেজের টিচাররা যা পড়াতো যথেষ্ট ভালো লেকচার হইতাম, ওইটা দিয়ে কভার করে ফেলতাম। খুব একটা ব্যাচে আমি যাই নাই পুরো এন্টায়ার হচ্ছে যে কলেজ লাইফে। সো তারপরে যখন আমি এখানে পড়লাম, তো যখন ব্যাচ থাকতো ব্যাচ ট্যাচ পড়তাম, আর ব্যাচ না থাকলে তত সমস্যা ছিল না। আল বি ভেরি অনেস্ট, আমি আমার ইন্টার কলেজ লাইফে কখন এটা ফিল করিনি যে আমি সিলেবাসের জ্বালায় মারা যাচ্ছি বা পড়ে কুলাইতে পারতেছি না। মানে রেগুলার বেসিসে পড়ার একটা অভ্যাস ছিল, প্রতিদিনই পড়তাম, সিটি পরীক্ষা থাকতো, এটার জন্য পড়া লাগতো। সো রেগুলার বেসিসে পড়তে পড়তে না কোনো সমস্যা হয় না। এবং আমি এটাই তোমাদেরকে বুঝাতে চাচ্ছি, কনসিস্টেন্টলি তুমি যদি পড়াশোনা করো তাহলে তোমার কাছে খুব একটা কঠিন মনে হবে না। আমরা কিন্তু ফুল সিলেবাস ব্যাচ ছিলাম, তারপরেও কিন্তু আমি আল্লাহর রহমতে টেস্ট পরীক্ষার মধ্যে পুরো সিলেবাস শেষ করেছি। টেস্টের পর আমি বসে বসে লিটারেলি অ্যাডমিশনের পড়া পড়ছি, কারণ আমার পরীক্ষার পড়া মোটামুটি শেষ ছিল। আমি অ্যাডমিশনের পড়া পড়েছি, মডেল টেস্ট দিয়েছি। রিভিশন ব্যাচ করা লাগবে এরকম কোনো ধান্দা আমার ছিল না। এখন যেমন তোমার সবাই রিভিশন ব্যাচ করো, ফাইনাল রিভিশন ব্যাচ, শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচ, আমাদের সময় এগুলো ছিলও না। আমারই ধান্দাও ছিল না। আমার কাছে টেস্ট পরীক্ষার মধ্যে সিলেবাস শেষ করবো, লাস্টে যে মডেল টেস্ট দিব। আমাদের সময় মডেল টেস্ট প্রোগ্রামগুলো অনেক ফেমাস ছিল। এখনকার দিনে মডেল টেস্ট প্রোগ্রাম অত ফেমাস না, বেশিরভাগ ক্ষেত্রে রিভিশন ব্যাচগুলো অনেক ফেমাস হয়েছে। বোঝা যাচ্ছে আসলে স্টুডেন্টদের মধ্যে একটা পার্মানেন্ট শিফট হয়েছে, যে তারা এখন মোটামুটি পড়াশোনাতে কনসিস্টেন্ট না, তারা আসলে একটা টাইম জোন ধরে পড়ে। এটা আসলে বর্তমানে ট্রেন্ড দেখেও বোঝা যায়, আমাদের সময় ট্রেন্ডটা ছিল না। তাহলে দেখো, আমার কলেজ লাইফের রুটিন কিন্তু খুব ম্যাজিক্যাল কিছু ছিল না। সেকেন্ড ইয়ারে যখন 1টা থেকে 6টা পর্যন্ত ক্লাস হইতো, বাসায় আসতাম, এসে 7টা থেকে মনে করো পড়াশোনা শুরু করতাম, 11টা পর্যন্ত পড়তাম, একদম ঘুমাই যেতাম। সকালে উঠে ফজর নামাজ পড়ে বা হচ্ছে 6টার দিকে যদি উঠতাম, 6টা উঠে তারপর আবার পড়া শুরু করতাম, দেন আবার 1টার সময় ক্লাস। অনেস্টলি আমি সেকেন্ড ইয়ারে পড়াশোনা আরো বেটার হয়েছে, কারণ আমার যাতায়াতের সমস্যাটা ছিল না, প্লাস হচ্ছে যে আমি এখন 2 বেলা পাইতাম পড়ার জন্য, সকালে এবং হচ্ছে রাতে, কারণ দুপুরবেলা আসলে পড়াটা অত ভালো হয় না। সো টু বি অনেস্ট, আমি সেকেন্ড ইয়ার আরো বেশি পড়াশোনা করতে পারছি কম্পেয়ার টু ফার্স্ট ইয়ার। এই গেল হচ্ছে আমার ওভারঅল কলেজের ফার্স্ট আর সেকেন্ড ইয়ারের রুটিন। এখন চলে আসি সাবজেক্ট ভিত্তিক, যে আমি কোন সাবজেক্ট কিভাবে কোন অ্যাপ্রোচে পড়েছি। ফিজিক্সে যদি চলে আসি, ফিজিক্স আমি ওভারঅল মনে হয় ব্যাচ করেছি মাত্র 1 মাস, এবং রিজন ওয়াই আমি ব্যাচটা কন্টিনিউ করি নাই, আমার মনে আছে ওমর আলী স্যারের ব্যাচ, ইজ বিকজ ওনার ব্যাচে অনেক মানুষ পড়তো, আমার অনেক প্যারা হইতো, ওই জন্য পড়ি নাই। আর পরে প্লাস উনি আমার ক্লাসও নিত ওই সেমিস্টারে, এবং উনি খুবই ভালো পড়াইতো। আল্লাহর রহমতে নটর ডেমে টিচারদের খুবই ভালো জিনিস যে আমি 3টা মানে সেমিস্টার বলি আমি, বা 3টা হচ্ছে যে আমার মানে বর্ষ বলি, মানে ফার্স্ট ইয়ারে 2বার আর হচ্ছে সেকেন্ড ইয়ারে 1বার, আমি 3জন টিচার পেয়েছি, 3জনই অসাধারণ পড়াইতেন। মানে ক্লাসে অ্যাটলিস্ট থিওরি সব কমপ্লিট করে দিতেন। ম্যাথ আমি বাসায় এসে প্র্যাকটিস করতাম, ম্যাথ করার জন্য টিচার করাই দিবে। এটা তো আসলে তোমাদের ট্রেন্ড, আমাদের সময় এরকম ট্রেন্ডও ছিল না যে স্যার হচ্ছে যে সব ম্যাথ বসে বসে করাই দিবে। সো আমরা নিজের প্র্যাকটিস করতাম। আমার একটা ইসাক স্যারের বই ছিল, আমি তপন স্যারের বই কিনিও নাই, আমি তোমাকে সত্যি কথা বলছি, আমি তপন স্যারের বইও কিনি নাই। আমি ইসাক স্যারের ফার্স্ট পেপারের বই কিনেছি ফার্স্ট ইয়ারে, সেকেন্ড পেপার বই কিনেছি সেকেন্ড ইয়ারে উঠে, কারণ নটর ডেমে সিরিয়ালি পড়াইতো, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়াবে। আমি ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার বই পড়ছি, সেকেন্ড ইয়ারে উঠে সেকেন্ড পেপার বই কিনছি, এবং 2টা পেপারের বই জাস্ট হচ্ছে আমি ইসাক স্যারের বইটাই করেছি। বাট ইসাক স্যারের বইয়ের সব ম্যাথ আমি A to Z পারতাম, ইসাক স্যারের বইয়ের A to Z আমি পুরোটুকু পারতাম। এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে আমি এই কাজটা করি, তোমার সময় এই কাজটা করলে লাভ নাই দুটো কারণে। এক, তোমাদের সময় কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড আরো বেড়েছে। সেকেন্ডলি, তুমি যদি ইসাক স্যারের বইও পুরোটা কমপ্লিট করতে পারো, কুডোস টু ইউ, কারণ আসলে এটা কমপ্লিট করা এখন বেশ কঠিন হয়ে গেছে, কারণ ইসাক স্যারের বই মোটা হয়ে গেছে, এত মোটা একটা বই হয়ে গেছে। সো আই এম নট রিয়েলি শিওর তুমি পারবা কিনা। এর পরবর্তীতে আমি যখন ফিজিক্সের কাজটা আমি যেটা করেছিলাম, একটা খুবই ভালো কাজ করেছি। ফিজিক্সে আমার একটা টাইপ ওয়াইজ খাতার মানে একটা খাতা ছিল। তোমরা যারা এখন আমার ফিজিক্সের টাইপ ওয়াইজ মানে নোটগুলো কিনো, ওই টাইপ ওয়াইজ নোটগুলো কিন্তু আসলে খাতারই একটা ইন্সপিরেশন। আমি টাইপ ওয়াইজ নোটের মধ্যে মানে টাইপ ওয়াইজ খাতায় যেটা করতাম, প্রত্যেকটা ম্যাথকে টাইপ ওয়াইজ করতাম, করার পরে আমি হচ্ছে সুন্দর মতো ওই টাইপের ম্যাথগুলো এখানে লিখে রাখতাম, কোয়েশ্চেন সহ অ্যান্সার সহ লিখে রাখতাম। এবং যদি আমি কোনো কঠিন ম্যাথ পেতাম কোনো একটা সোর্স থেকে, যেমন উদ্ভাসের কনসেপ্ট বুক কিংবা অমুক তমুক, আমি সেখান থেকে কোয়েশ্চেনটাকে নিয়ে ওইখানে লিখে রাখতাম, এবং আমি ওই খাতাটাই পরবর্তীতে অ্যাডমিশনে ইউজ করেছি। অ্যাডমিশনের সময় জাস্ট আমার এই একাডেমিকের ম্যাথের পাশাপাশি অ্যাডমিশনের 10টা বা 12টা ম্যাথ নতুন করে অ্যাড হয়েছে। এই কারণে আমার পড়া সবসময় গুছানো ছিল।
আমি একদম এইচএসসি সময় যে পড়াটা শুরু করছি সেটাই অ্যাডমিশন পর্যন্ত ক্যারি আউট করেছি। তারপর যদি কেমিস্ট্রিতে আসি, কেমিস্ট্রিতে আমার পড়ার অ্যাপ্রোচটা খুবই সিম্পল ছিল। আমাকে স্যার মানে কলেজের স্যার যে নোট মানে লেকচার দিতেন আমি ওটাই পড়ে মোটামুটি কভার করে ফেলতাম। আর তারপরে আমি গুহ স্যারের বইটা কিনেছিলাম, বাট গুহ স্যারের বই পড়ে খুব একটা মজা পাই নাই। পরে বিপ্লব স্যারের একটা বই কিনে নিই এবং আমি ওই বইটাকে একদম লাইন বাই লাইন দাগায় টাগায় সুন্দর মতো পড়ে ফেলতাম। এবং যে পার্টটুকু আমার মনে হইতে পড়া লাগবে না সেটা আগে থেকে ক্রস আউট করে রাখতাম। বাট দ্য গুড থিং ইজ আমি যেটা করেছি, আমি দুইটা বইকে মিলাই পড়তাম এইভাবে, একটা বইকে মেইন ধরতাম, আরেকটা বইকে আমি কি করতাম, এখানে মনে করো কোনো একটা ইনফরমেশন বেশি আছে, তোমাকে একটা সহজ এক্সাম্পল দেই, বিওডি সিওডি একটা টপিক আছে, এই টপিকে গুহ স্যারের বই কয়েকটা কঠিন ম্যাথ দেওয়া আছে যেটা বিপ্লব স্যারের বই ছিল না। আমি কি করলাম, বিপ্লব স্যারের বই যেটা আমি মেইন ধরে পড়তেছি, আমি ওই পার্টটার মধ্যেই মানে বইয়ের উপরে একটা পেজ দিয়ে সাদা পেজকে আঠা দিয়ে লাগায় আমি বিওডি সিওডি এক্সট্রা পার্টটা এখানে লিখে রাখলাম। এতে সুবিধা যেটা হলো, আমি কিন্তু পুরো এন্টায়ার যখন হচ্ছে মানে পড়ে যাচ্ছে আমি একটা জায়গা থেকে পড়ার সুযোগ পেয়ে যাচ্ছি। এর জন্য আমার রিভিশন ম্যাটেরিয়াল অনেক ভালো ছিল। তোমরা গেস করতে পারতেছো যে আমার যত কেমিস্ট্রি কনসেপ্ট নোটগুলো আছে এগুলো আমার সেই কলেজেরই হচ্ছে যে নোটগুলো ছিল সেগুলোকে পরে রিফারবিশ করে বানানো। সো দিন শেষে আসলে আমি ওই সহজ করে পড়ার যে একটা টেন্ডেন্সি আমি আসলে এটা কলেজ লাইফ থেকে প্র্যাকটিস করছিলাম, যার কারণে আমার অ্যাডমিশনে যে খুব একটা কষ্ট করতে হয় নাই। ম্যাথের ক্ষেত্রে আমি কি করেছি, এসইউ আহমেদ স্যার আমাদের বই পড়াইতো, ভাই আমি ওই বইটা এ টু জেড পারতাম। আমি এসইউ আহমেদ স্যারের বইয়ের যে সলিউশন সেটা কিনেছি মোস্ট প্রবাবলি ফার্স্ট ইয়ারের অর্ধেক শেষ হয়ে যাওয়ার পর, কারণ আমার কথা হচ্ছে আমি ম্যাথ নিজে নিজে প্র্যাকটিস করব, করে দেখবো আমি পারি কিনা। এবং মেজরিটি কেসেস আমি ম্যাথ না পারলে অনেকবার ট্রাই করে সেটা মিলানোর চেষ্টা করতাম। আমার নিজস্ব সলিউশন নোট ছিল এত মোটা, আমার মনে আছে জাস্ট হচ্ছে যে চ্যাপ্টার 7 যেটা ত্রিকোণমিতি, ওইখানে প্রতিটা ম্যাথ আমি মিনিমাম 7 থেকে 8 বার করে করেছি। এবং তোমার বলাও লাগতো, আমাকে বলে তো 7.6 এর 12 নম্বর ম্যাথটা করে দেখো, 11 নম্বর 10 নম্বর ম্যাথটা করে দেখো, আমি নিজে করে দিতে পারতাম। কারণ আমি এতবার প্র্যাকটিস করতে করতে আমি মানে বই না দেখে বলতে পারবো যে ঠিক আছে এই ম্যাথটা আমাকে করতে হবে। দ্যাটস দি অ্যামাউন্ট অফ প্র্যাকটিস আই ডিড। আমি বলছি না এটাই আইডিয়াল মেথড, আমার কাছে এটা আইডিয়াল মেথড মনে হচ্ছে, আমার ম্যাথ করতে ভালো লাগতো, আমি সারা রাত বসে বসে ম্যাথ করতে পারবো, আমার কোনো সমস্যা নেই। এরপরে ছিল বায়োলজি। বায়োলজি আমি এমনি উইক, বায়োলজি আমার পছন্দও না, বাট নটর ডেম হ্যাজ প্রবাবলি ওয়ান অফ দি বেস্ট বায়োলজি ফ্যাকাল্টিজ এভার। প্রতিটা টিচার বায়োলজি চোস। সো বায়োলজিতে স্যার ম্যাডামদের লেকচার পড়ে আমার হয়ে গেছে। আমি ভেরি অনেস্ট, আমি কোনোদিনও বায়োলজি হচ্ছে যে মনে খালি 1 মাস বা 1 মাস না 1.5 মাস মনে হয় আমি খালি মানে ব্যাচ করেছিলাম। বিশ্বাস করি এবার আমি কখনো বায়োলজি ব্যাচ করাও লাগে না আমার, বিকজ মানে ক্লাসে যা পড়াইতো এটা যেমন হয়ে যেত, আমার আর দরকার হয় নাই, অসাধারণ পড়াইতো ক্লাসে। তারপরে ছিল বাংলা। বাংলা আমি অনেস্টলি পড়িই নাই। লাস্টের দিকে হচ্ছে যে এখানে পাঠান স্যার ছিলেন, উনি আমার ডিবেট ক্লাবের মডারেটর ছিলেন, তখন আমি ওনার কাছেই পড়েছি বাংলা। ইংলিশ আমি যেহেতু সেন্ট জোসেফে ছিলাম, ইংলিশ আমার সবসময় ভালো ছিল। আমি জাস্ট লাস্টে একটু মডেল টেস্ট দিচ্ছি আসিফ স্যারের কাছে, আমার সেন্ট জোসেফেরই টিচার, তার ওনার বাসায় যে জাস্ট মডেল টেস্ট প্র্যাকটিস করে চলে আসতাম। আর লাস্টই ছিল হচ্ছে আইসিটি। আইসিডি ক্ষেত্রে আমি যেটা করছি সেটা খুবই সিম্পল। আমি আইসিডির ক্ষেত্রে হচ্ছে যে যখনই যে চ্যাপ্টার পড়ানো হয়েছে ওটা ওই স্যারের কাছে হচ্ছে যে ব্যাচ করে ফেলছি। যদি এখন আমি আইসিডি পড়াই, এর জন্য আমি আইসিডি কখনো কোর্স আকারে পড়াই না, বিকজ কোর্স আকারে পড়ে আমার শেষ হয় নাই। তো আমি তখন আসলে টিচারদের কাছে ব্যাচ করে করে পড়ছি। সো এইভাবে হচ্ছে আমার পুরো এন্টায়ার পড়াশোনাটা আগাইছে। দেখো এই জায়গায় তুমি যদি এখন ওভারঅল বিশ্লেষণ করো তাহলে এমন কিছু ম্যাজিক্যাল খুঁজে পাবা না। তুমি খেয়াল করে দেখবা আমার পুরো এন্টায়ার কলেজ লাইফ একটা কনসিস্টেন্ট পড়াশোনা, একটা ডেডিকেটেড প্যাশনেট হচ্ছে যে এফর্ট থেকেই হচ্ছে যে আমার চান্স পাওয়া। এখানে কোনো ম্যাজিক্যাল এলিমেন্ট নাই, এমন কিছু নেই যেটা কিনা আমাকে খুব আউটস্ট্যান্ডিং করেছে। আমি এভাবে পড়াশোনা করে আসছি। আমার নটরডেমে টেস্ট পরীক্ষার সময় পজিশন ছিল 85th। যারা নটরডেমে যাবা তারা বুঝো নটরডেমে টপ 100-এ থাকা মানে ইটস এ হিউজ ডিল। সো আমি 85th হয়েছিলাম নটরডেমে। এন্ড দ্যাটস আ ভেরি বিগ ডিল, বিকজ হচ্ছে আমি বিশ্বাস করি আমার থেকে আরো অনেক ট্যালেন্টেড মানুষজন নটরডেমে পড়েছে আমার সাথে। সো তাদেরকে বিট করে যদি আমি 85th হই, দ্যাটস আ ভেরি ভেরি গুড রেজাল্ট। আমি 85th হয়েছিলাম নটরডেমে। আমি ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট হয়েছি, আমি কো কারিকুলার অ্যাক্টিভিটিস সামলিয়েছি। আমি ওই সময় ফুটবল খেলতাম যতটুকু পারা যায়। সো আই ওয়াজ হ্যাপি এন্ড আই ওয়াজ গুড। এবং আমার কাছে মনে হচ্ছে আমি একটা হেলদি প্রপার কনসিস্টেন্ট লাইফ লিড করেছি বলেই আমার এন্টায়ার কলেজ লাইফের এই এফর্টটা অ্যাডমিশনে যে আমি দেখতে পেয়েছি। তোমরা যারা কলেজের সামনে উঠছো এটা বাস মাথায় রাখো, প্রথম থেকে কনসিস্টেন্টলি পড়াশোনা করলেই তুমি ভালো করবা। 10 দিকে দৌড়াইলে, 10 জায়গায় গেলে এবং 10 দিকে ফোকাস হারালে তুমি কোনোদিন ভালো রেজাল্ট করবা না। আমার এই গল্পটা বলার একটাই উদ্দেশ্য, তুমি এই জিনিসটা বুঝো, অলওয়েজ কনসিস্টেন্সি ম্যাটার্স। কাম ব্যাক, উমুক তুমুক এগুলা মিথ, খুব রেয়ারলি এগুলা কাজ করে। তোমাদের মধ্যে এখন একটা নতুন টেন্ডেন্সি আসছে যে যখন পরীক্ষা আসবে তখন আমি সব ছেড়ে ছুড়ে পড়াশোনা করব আর বাকি সময় আমি চিল করবো, বাকি সময় আমি ফোকাস করবো না। দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। ইউ হ্যাভ টু ওয়ার্ক কনসিস্টেন্টলি ফর ওভার ইয়ার্স, দেন যে তুমি একটা ভালো কিছু দেখতে পাবা। আশা করি ভিডিওটার মাধ্যমে তোমরা কিছুটা হলেও আইডিয়া পেয়েছো। যারা আমাদের সামনের এইচএসসি 27-এর আইসিটি কোর্স কিংবা আমাদের কেমিস্ট্রি বা ফিজিক্স এই বইগুলো কিনতে চাও তারা আমাদেরকে ইনবক্স করতে পারো। ইংলিশ ভার্সন বাংলা ভার্সনের জন্য আছে। আশা করি তোমাদের সবার সামনের লাইফটা অনেক সুন্দর যাবে।